এই হলদি মারানি ওনারা ওরা দুইটা ফিল্ম কেমনে মিস করছে, তোরা দুইটা ফিল্ম কেমনে মিস করছ। প্রথম গা মারে হাতে বারের বার, দ্বিতীয় গা মারে হাতে এই গোলকিপারের হাতে। হলদি মারানি ওনারা তোরা যদি দুইটা ফিল্ম মিস করছ। এই অ্যালিসন বেকার যে বিশ্বের কোনো এক সময় যে সেরা গোলকিপার ছিল, এতে কি এলিয়েন যে হাঁসগা বল হিরে তো করে সেভ দিব, মানসিক গ্যাস সেভ দিব, দুগা সেভ হাঁসগে গেছে। তোরা দুইটা প্লেয়ার ওগুন জালের বারে মারে, ওগা গোলকিপারের হাতে পড়ে গেছে, ওগা জালে এই কি দড়িবাল বাবা দড়িবাল এদেরকে ট্রেনিং কম শিখানো হয়েছে, যার কারণে এরা ট্রেনিং প্রাপ্ত হয়। উরুগুয়ের মতন দল রেড কার্ড খাওয়ার পরও তারা কিন্তু ভাঙে পড়ে না, তাদের 10 জন প্লেয়ার নিয়ে তারা মাঠে দৌড়াইছে। আর তোরা দামড়া হাঁড়াও যে 11 জন প্লেয়ার লই তোরা ম্যাচ জিতেছ। 10 জন প্লেয়ার মাঠে থাকে, একজন গোলকিপারে থাকে, 9 জন ইয়ে থেকে এই পুরা মাঠে দৌড়ে। আর তোরা দামড়া হাঁড়া 11 ওগা কম থাকে, ওগারে তোরা টার্গেট করতে পারছিস, তোরা বুকুল কি বলে দিয়েছে। তারা 12 অ্যাটাক করতে, তোরা হাতকে অ্যাটাক করছো। এই দামড়া হাঁড়া একটা প্লেয়ার রেড কার্ড খাওয়ার পর হেরা ভাঙি পড়েনি, শেষ পর্যন্ত 90 মিনিট পর্যন্ত তারা ম্যাচ নিয়ে গেছে। এই জায়গায় তোরা ম্যাচ জিতছ না। এই হলদি মারানি বলার কবে মানুষ এসে দ্বিতীয় মাছ ধোয়ার থেকে টিম হয়েছে। দ্বিতীয় আমরা আগে যেতাম বাংলাদেশ মাছ ধোয়ার টিম, এখন তো দ্বিতীয় মাছ ধোয়ার টিম হয়েছে হলদি মারানি বলা। হলদি মারানি বলারা প্রতিটা ম্যাচ হয় ড্র করবো ফিল্ডে দিব, হয় ড্র করবো ফিল্ডে দিব। এখন আমরা যেন আগে করতাম আর্জেন্টিনার যে ট্রাফিকেরা যে প্রতিবার ম্যাচ জিতে, আমগুলো তো আর্জেন্টিনার ট্রল শুরু হচ্ছে যে আমরা ব্রাজিল ফ্যানেরা ব্রাজিল করে, তারা ব্রাজিল করে বা ব্রাজিল সাপোর্ট করি। তাদের এত মনে বলে দেন ফেসবুক, ইনস্টাগ্রাম, এই টিকটক এগুলোতে অন ঢুকে দেন। তোমাদের বন্ধুরা দেখো কি খবর ভাই, ব্রাজিল ফ্যানেরা তো খাওয়াই দিছে। ট্রাফিক ফ্যালেন্ডিতে বলেন প্রতিবার আর্জেন্টিনার বা ফিলিন্ডিতে ম্যাচ জিতে, এখন ব্রাজিল এই ফিলিন্ডিতে ম্যাচ হারিয়ে যায় উরুগুলো। আর হলদি মারানি হলো এলাসন বেকার, এতে তো হেতের কথা বাদ, হেতে গোলকিপার হেতে তো সেভ দিছে, একটা বল সেভ দিছে। তোরা চারটা প্লেয়ার যদি জালে বল ঢুকাইতি তাহলে উরুগুয়ের সাথে ম্যাচটা জোড়া দিত। আমাদের লক্ষ কোটি মানুষের মাথা হাত পড়ে গেছে যে কি ম্যাচ কি করবে। এরা 10 জন প্লেয়ার আর এরা 11 জন প্লেয়ার, এই জায়গাতে আমরা ম্যাচ জিতিনি। তো আমরা কিভাবে ম্যাচ জিতি, যে পুরোটা ম্যাচ এভাবে একটা গোল আছে আমাদের অ্যান্টনি নেই, আমাদের নেইমার নেই, এইসব প্লেয়ার গুলো থাকলে আমরা আশা করি ম্যাচটা জিততাম, আমরা কনফিডেন্স থাকতাম ম্যাচটা। এখন সবসময় যে আমাদের একটা ব্রাজিল টিম বাদ হয়ে গেছে, এখন সবসময় ব্রাজিল আর্জেন্টিনা তারা মুখোমুখি, মানে একজন আরেকজন পাইলে হায়ার খায়। কিন্তু এখন যে ব্রাজিল বাদ হয়ে গেছে, এই আর্জেন্টিনার প্লেয়াররা ট্রল করার মতন আর কেউ নেই। এখন আমরা ওই আমাদের দাদুদের ছিল অনেক, বাবাদের ছিল গল্প, আমাদের আছে গল্প। এই আমাদের গল্প এখানে শেষ পর্যন্ত। আমাদের সব সময় নেক্সট টার্গেট পরবর্তী বিশ্বকাপ। এখন আমাদের বাংলাদেশের পাপন বিসিবি উনি আগে বলতো আমাদের নেক্সট টার্গেট পরবর্তী বিশ্বকাপ, এখন আমাদের ব্রাজিলের অধীনে বাবা দরিবালে বলছে আমাদের নেক্সট টার্গেট পরবর্তী বিশ্বকাপ। আবার দরিবাল না আর জল তোমার বাল সিটে সিটে কার ছিল যাই ছিল বই, তোমার আর দরকার নেই। ওর খেতা বালিশ ল্যাপ তো সব লই, তাড়াতাড়ি বাড়ি ছাড়ো, এদেরকে ওই ধান টান চাষ করো বা আলুকে চাষ করো বা আমের বাগানে লাগাই দেবো, তারপরও লাভ আছে। কিন্তু এদের দ্বারা আর ফুটবল হবে না। 11 জন প্লেয়ার 10 জন প্লেয়াররা এটা দিতে পারে না, এদের কোন বাল, এদের দ্বারা বিশ্বকাপ আসবে? এই বাবা দরিবাল তুমি কোচিং ছাড়ে দাও, কোচিং তোমার দ্বারা হবে না, তুমি এখান থেকে বিদায় নাও। এই কোপা আমেরিকাতে এই উরুগুয়ের লোক আমরা হেরে যাবো টাইপিকারে, এই এলিসন বেকার হেতে চাইছে পাঁচটা গোল হেতারে দিতেছে, এতে একটা বল হিরেছে। এর দামটা হাঁডা গোল 11টা প্লেয়ার, আচ্ছা এলিসন বেকার বা 4টে প্লেয়ার গোল দিতে পারেন। ওগা বারে মারে দেয়, ওগা এই গোলকিপারের হাতে করে দেয়। দ্বিতীয় ভাবি দোয়া টিম, এদেরকে দ্বারা কিছু হবে না, এরা হুদা নিচে খামাক, এরা এদের দুনিয়াতে বাতন বা তার মানুষের আবেগ নিয়ে খেলবে না। এদের আবেগ খেলতে খেলতে মানুষ হতাশ হয়ে গেছে। সর্বশেষ সব ম্যাচ ডগ হচ্ছে, সব ম্যাচ উইন হয়েছে। যাক লাস্ট আমরা সেমিফাইনালে যাও, এই সেমিফাইনালে আমাদের মনটা ভেঙে দিচ্ছে। এখন আর্জেন্টিনার ব্রাজিল এটা বাংলাদেশের যে কোনো জায়গায়
এই দুইটা দল প্রিয়। কিন্তু ব্রাজিল চলে গেলে খেলাটা অতটা ভালো হয় না, আর্জেন্টিনার বাদ হয়ে গেলে খেলাটা হতাশ হয়। এখন আমরা ব্রাজিল সাপোর্টার যারা আছে তারা ওই উরুগুয়ে সাপোর্ট, কিন্তু উরুগুয়ে আমাকে হারাই দিছে, আমরা উরুগুয়ে সাপোর্ট, আর্জেন্টিনা কেউ সাপোর্ট পেতাম, গেলে আর্জেন্টিনার প্লেয়ার আমরা নিয়ে ট্রল করবো, কত মজা করবো, 7 আপ এইখানে এসব হতাশ বাদ দিয়ে আমরা আমাদের দল সাপোর্ট করি। আর্জেন্টিনার ব্রাজিল বাদ হয়ে গেলে কি পর্তুগাল হতো বা এই ফ্রান্স হতো, এখন দল চলে আছে আর্জেন্টিনার কানাডা, এখন উরুগুয়ার আর্জেন্টিনার আর কানাডা। এখন আমরা খেলার মধ্যে আমরা কানাডা সাপোর্ট করবো, যারা ব্রাজিল, আর যারা আর্জেন্টিনা তারা তো আর্জেন্টিনা। আবার দ্বিতীয় পর্বে এখন আজকে উরুগুয়ার এর নাম গিয়া কলম্বিয়া, কঠিন একটা হাড্ডাহাড্ডি ম্যাচ। এখন আমরা যারা ব্রাজিল সাপোর্টার তারা কম আর্জেন্টিনা হারে যাক, কিন্তু আমাদের তো দল বাদ হয়ে গেছে, মানে আমরা এগিয়ে করতাম, আমরা কম আর্জেন্টিনা হারে যাক।